আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তাই কি ঝড়ে কি ক্ষয়ক্ষতি হয়েছে নাকি তেমন? পরে এই যে ক্ষতি হয়ে গেছে, হ্যাঁ, এই যে পুড়ে পুড়ে গেছে কিছু হ্যাঁ, গাছ আর কি এই যে ভেঙে গেছে আর কি। এই যে ভাই, দেখুন দর্শক বিন্দু, এই ঝড়ে আর কি ভুট্টা খেতে যে ফল আসছে এগুলা দেখেন ভেঙে ভেঙে গেছে, যে এই সাইডে পুড়ে গেছে। দেখ, মোটামুটি আল্লাহ দিলি তেমন ক্ষতি হয় নাই, অল্পর ফাইদে আর কি। হ্যাঁ, কতটুকু এখানে আপনার ভুট্টা চাষ করছেন? এখানে চাষ করছি কত শতাংশ? 30 শতক। 30 শতক। তা আল্লাহ দিলি তো আপনার এই ভুট্টা ক্ষেতটা তো ভালোই আছে দেখা যাচ্ছে। আল্লাহ রাখছে, এখন মনে করেন যে আল্লাহ যা করছে অল্প ফায়দা করছে আল্লাহ, হ্যাঁ, মানে শুকরিয়া ক্ষতির পরিমাণ না তেমন বেশি হয় নাই। তেমন হয় নাই, তুলনামূলক তেমন হয় নাই। যতটুকু হয়েছে এটা আসলে তো স্বাভাবিক, এটা তো হবেই, হবে, যে বাতাস, না ও প্রচুর বাতাস হয়েছে, সে তুলনায় কিন্তু তেমন ভুট্টায় খরচ ক্ষয়ক্ষতি হয় নাই। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া। এখন বিষয় হলো যে আমি আল্লাহ যাই দিয়েছে, এখন বাকিটা যদি আল্লাহ ঘরে তুলবার দেয় ঠিক মতো, তাহলে করে আমার আর মনের ভিতর কোনো ই থাকবে না, কষ্ট থাকবে না। হ্যাঁ, আর যতটুকু যা হয়েছে এটা স্বাভাবিক বিষয়, আল্লাহ যা করে ভালোর জন্য করে। হ্যাঁ, কারণ আমরা তো আসলে কৃষক, আমাদের এরপরই নির্ভরশীল। খুব কষ্ট কৃষিকাজ, আমাদের আকাশের দিক এবং আবহাওয়া এগুলো তাকায় দেখলে পরে কৃষিকাজ করা যাবে না। এইভাবেই করতে হবে, এইভাবেই, কারণ ঝড় বৃষ্টি বাদল যাই হোক না কেন, এই সবকিছু এই জন্যই আমাদের এই যে ক্ষতি যাই হোক আর না হোক, এদের তো আর কোনো আর্থিকভাবে কোনো কেউ কোনো কিছু সহযোগিতা করবে না, নিজেদেরই এই ঘাটতিটা নিজেদেরই পুরাইতে হবে। আমাদের এই যে ওই পাশে যে কিছু কিছু জমি আছে, শুনছি যে বেশি পড়ছে, কিন্তু বেশি পড়ছে এই যে এই সাইডটা। হ্যাঁ, এই সাইডটা ইনশাআল্লাহ যাই পড়ুক, আর আগামীতে আমরা উদ্যোগ নিছি আরো বেশি চাষ করবেন। মানে আমি আগামীতে এবার প্রথম আমার এই জীবনের প্রথমেই এই ভুট্টা চাষটা আমার কাছে অনেক ভালো লাগতেছে যে এই এই যে একটা ফসল, এই ফসলটা যে এত সুন্দর একটা, মানে যে মানে পরিশ্রম কম, লাভ বেশি। আর এই যে পাট দেখতেছেন, এই যে কি অবস্থা, পাট পড়ে গেছে। হ্যাঁ, এই পাট মানে এর খুব সিস্টেম মতো আবার লগে করতে হবে, টানে ফেলাই দিতে হবে, টানে ফেলাই দিতে হবে, খরচ প্রচুর, খরচ দিয়ে আপনার পরে করা লাগবে, আপনার এই পানিতে পচানো লাগবে, বাঁচতে হবে, বিভিন্ন ধরনের। বরঞ্চ এটা মানে পাটটা তৈরি করে দোকানে, হ্যাঁ, ওখানে গোডাউনেও নিয়ে ফেলাই দেওয়া লাগে, গৃহস্থ উপরে ফেলাই দাও, গাদিতে সাজাই দাও, গোডাউনে সাজাই দেওয়া লাগে এই কৃষকের নিয়ে। মানে এই পাটে আছে বিপদে। এখন পাটের বিষয়ে এখন কি বলবো, মানে কৃষকের মানে করতেই হয় বাধ্যতামূলক, বুঝছেন, মানে করার কিছু নাই। কৃষিকাজ যেমন কৃষিকাজ যেহেতু সাথে জড়িত, এগুলো করতে হয়। তবে আমার একটা সময় আসবে, আমার মনে হয় যদি পাটের দামটা যদি না হয়, তাহলে আর পাট চাষ মানুষ, 1 মণ পাটে যদি 5,000 টাকা হয় না, তাহলে মানুষ এই, আমি হিসাব করে দেখছি 5,000 টাকা মতো যদি 1 মণ পাট হয়, তাও কৃষক হয়তো এর প্রতি চাহিদামূলক থাকবে, তাছাড়া কোনো চাহিদা থাকবে না। কারণ এখনকার মানুষ মনে করেন ডিজিটাল, মানুষ চাই হলো পরিশ্রম ছাড়া কিভাবে খরচ কম হয়, লাভ বেশি হয়, সেটাই চেষ্টা করে, পরিশ্রম কম হয় সেটাই করার চেষ্টা করে। মানুষ সৌন্দর্য চায় আজকাল সব সময়, ঠিক কথা বলেছেন, সৌন্দর্য হলো বেশি চায়। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, সবাই দর্শকদেরকেও ধন্যবাদ যে আনিশা হাসান পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, শেয়ার দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার পেজটাকে যারা নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন। আর দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে।